ট্রেনে উঠতে গিয়ে উল্টো দিকে চায়ের দোকানে তাকাতেই কিছু একটা দেখে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লো। চায়ের দোকানে দাঁড়িয়ে একটা ছেলে চা খাচ্ছে, মুখটা ঠিক ভালো করে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই ছেলেটাকে দেখে কেন জানি তেইহুং এর জাংকুকের কথা মনে পড়ে গেল। ঠিক জাংকুকের মতোই লম্বা ছেলেটা, চুলের স্টাইলটাও কেমন যেন জাংকুকেরই মতো লাগছে। যাই হোক, তে আর কিছু না ভেবে ট্রেনে উঠে বসলো। তে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। ট্রেন ছাড়তে এখনো 30 মিনিট বাকি আছে, তাই তে জানলার ধারে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। আর গান শুনতে শুনতে তেইহুং এর সেই আগের কলেজের কথা মনে পড়ে গেল। আর মনে পড়ছে ওর প্রিয় বন্ধু জাংকুকের কথা, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা আর নেই। সেই 5 বছর আগেই ওদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে কেমন যেন সবকিছু চোখের সামনে ভেসে উঠছে সেই সব দিনের কথাগুলো। জাংকুকের সাথে তে কত ঝগড়া করেছে, কত মজা করেছে, কত খুনসুটি, সেই সব কথা তে এখনো ভুলতে পারেনি। শুধু জাংকুকই তেইহুং এর ভালো বন্ধু ছিল না, আরো 4 জন ছিল ওর ভালো বন্ধু, যেমন জিমিন, লিসা, কাই আর ইউনহো। জাংকুক বাদে ওদের সবার সঙ্গেই তের খুব ভালো সম্পর্ক আছে এখনো। তে এখন জানেই না যে জাংকুক কেমন আছে, কোথায় আছে, কি করছে। শুধু জানে যে জাংকুক একটা ভালো চাকরি করছে। তবে তের কাছে জাংকুকের জায়গাটা এখনো সবার থেকে আলাদা। এই 5 বছরে সে ওই জায়গাটা কাউকে দেয়নি, এমনকি কাউকে এই জায়গাটা দিতেও পারবে না সে। এই সব কথা ভাবতে ভাবতে তের চোখে যে কখন পানি চলে এসেছে সে বুঝতেই পারেনি। হঠাৎ তের ভাবনায় ছেদ পড়লো। কেউ একজন তের সামনে এসে বলল, হ্যালো, এক্সকিউজ মি। তে ঘুরে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল। এ কি, এ তো সেই ছেলেটা যাকে তে জাংকুক ভেবে ভুল করেছিল। কিন্তু না, তে তো ভুল করেনি। এত বছর পরেও জাংকুককে সে ঠিকই চিনতে পেরেছিল। জাংকুক ঠিক একই রকমই রয়ে গেছে, কিছু চেঞ্জ হয়নি তার। জাংকুকও তেইহুং এর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তেইহুং এর ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছে। এত বছর পর তার সঙ্গে জাংকুকের দেখা, কিন্তু জাংকুক তাকে একবারও কিছু জিজ্ঞাসা করলো না। এত কিছুর মাঝে জাংকুকের চোখটার দিকে সে নজর দিল। জাংকুকের চোখ ছলছল করছে। তবে কি জাংকুক কাঁদছে? কিন্তু যার মনে কোনোদিনও তেইহুং এর জন্য কোনো জায়গায় ছিল না, সে কেন তেইহুং এর জন্য কাঁদবে? এর মধ্যে হঠাৎ করে তেইহুং এর কাশি শুরু হয়ে গেল। জাংকুক তেইহুংকে জলের বোতলটা এগিয়ে দিল। তে বোতলটা ফেরত দিতে গিয়ে অবাক হয়ে গেল। এ কি, জাংকুকের হাতে সেই ঘড়িটা না, যেটা তে জাংকুকের জন্মদিনে দিয়েছিল? হ্যাঁ, এ তো সেই ঘড়িটা, যেটা কিনা জাংকুক সেদিন সবার সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর বলেছিল, আমার আগেই ভাবা দরকার ছিল, সব জায়গাটা সবার জন্য নয়। এবার তে সবকিছু গুলিয়ে যাচ্ছে। তবে কি জাংকুকও তেইহুং এর মতো কষ্ট পেয়েছিল এতদিন? তে জাংকুককে খুব ভালো করে চেনে। ছেলেটা বড্ড অভিমানী আর খুব জেদি, যেটা বলে সেটা করেই ছাড়ে। তবে কি সেদিন জাংকুক তেইহুংকে দেখাবার জন্য ঘড়িটা ফেলে দিয়েছিল? এর মধ্যে হঠাৎ করে জাংকুক তেইহুংকে জিজ্ঞাসা করলো, এখন ঠিক লাগছে? কেমন আছিস? ভালো, তুই? এই চলছে আর কি। কোথায় যাচ্ছিস এখন? ইন্টারভিউ দিতে। আর তুই? আমার অন্য একটা জায়গায় পোস্টিং হয়েছে, সেখানেই যাচ্ছি। তুই কিসের চাকরি করিস? পুলিশের রে। হ্যাঁ, জাংকুক তো পুলিশ হতেই চেয়েছিল। জাংকুক যে নিজের লক্ষ্যটা পূরণ করতে পেরেছে এটা ভেবে তেইহুং মনে মনে বেশ খুশি হয়েছে। দুজনেই চুপচাপ বসে আছে। ইতিমধ্যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তা নতুন বেস্ট ফ্রেন্ড কেমন? তোর মতো বন্ধুত্ব এই 5 বছরে আর কারোর মধ্যেই পেলাম না রে। আর তোর বেস্ট ফ্রেন্ড? ভালো। সত্যি আমি তোর জন্য কোনোদিনও বন্ধু ছিলাম না। তুই কথাটা মনে মনে ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই 5 বছরে আমাকে একটু মিস করিসনি, তাই না? আচ্ছা তে, তোর মনে আছে তুই যখন আমার উপর রাগ করতিস, আমি তোর জন্য চকলেট নিয়ে যেতাম আর তুই সব রাগ ভুলে যেতিস? কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো কোনোদিনও হয়তো ভোলা যায় না, আর আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারবো না। এত বছর পরে এসব কথা নয়, থাক। তোকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বল। ঘড়িটা তো সেদিন তুই ফেলে দিয়েছিলিস, কোথায় পেলি ওটা? সেদিন যদি ইগো ছেড়ে একবার ঘুরে তাকিয়ে দেখতিস তাহলে সবটা বুঝতে পারতিস। কেন, কি হয়েছিল? তোর সামনে ছুঁড়ে ফেলে দিলেও সত্যি যে ফেলে দিতে পারিনি, যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই একবার ঘুরে তাকাবি, কিন্তু তুই তো চলে গেলি। বিকজ তোর এতটাই ইগো। তুই শুধু আমার ইগোটাই দেখলি আর আমার অভিমানটা দেখলি না। সেদিন তো আমিও ভেবেছিলাম তুই একবার আমাকে ডাকবি, কিন্তু তুই তো ডাকলি না। আর তুই যখন বলেছিলিস সব জায়গাটা সবার জন্য নয়, তখন আর। আচ্ছা যাই হোক, এসব কথা আর মনে না করাই ভালো। তোর জীবনে তো এখন নতুন বেস্ট ফ্রেন্ড। তোর দেওয়া ঘড়িটা যখন এই 5 বছরেও ফেলে দিতে পারিনি, তখন নতুন বেস্ট ফ্রেন্ড আসবে কি করে? আর সেদিন ওই কথাটা আমি তোর উপর রাগ করেই বলেছিলাম, কিন্তু তুই বুঝিস তোর জায়গাটা এখনো তোরই আছে। তে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। এই ক বছরে যে তুই একদিন আমার খোঁজ রাখিসনি জাংকুক। তোর সব খোঁজই আমার কাছে ছিল, শুধু তুই বুঝতে পারিসনি। এই 5 বছরে আমি তোকে খুব মিস করেছি, বিশ্বাস কর। শুধু আমার ইগোর জন্য আমি যেতে পারিনি তোর কাছে। সে তো আমি জানি, অ্যাটিটিউড গার্ল তেইহুং। শোন, তোর মতো না আমার অত অ্যাটিটিউড নেই। জানি তো তুমি যে আমার অভিমানী বন্ধু। এবার তো আমায় ছাড়, নইলে লোকে কি বলবে?
তো পুলিশ বাবু, নতুন কেউ এসেছে জীবনে নাকি এখনো সিঙ্গেল? কি করব বল, তুই তো আর হ্যাঁ বললি না। তা প্রপোজ করেছিলি কবে? জাঙ্কুক তেইহুংকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠলো। জাঙ্কুক ফোনটা কেটে দিল। কে আয়ু? কেউ না, ছাড়ো সব কথা। তে ভাবলো জাঙ্কুক হয়তো পার্সোনাল কথা বলতে চাইছে না। এতে তেইহুংয়ের আরো বেশি করে রাগ হতে শুরু হলো। ইতিমধ্যেই তেইহুংয়ের স্টেশন এসে গেল। তে জাঙ্কুককে কিছু না বলে নেমে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস? আমার নামার সময় হয়ে গেছে। জাঙ্কুক বুঝতে পারলো তেইহুংয়ের আবার রাগ হয়েছে, কারণ তেইহুংয়ের এইরকম কথা বলা ধরনের সাথে সে আগে থেকেই পরিচিত। কলেজে জাঙ্কুক যখন অন্য মেয়েদের সঙ্গে কথা বলতো, তেইহুং ঠিক এই রকম ভাবে রাগ দেখাতো। এত বছর পরেও তেইহুংয়ের রাগটা সেই একই আছে। জাঙ্কুক ভাবলো পরে তেইহুংকে একবার ফোন করবে ও রাগ ভাঙাতে, কারণ জাঙ্কুক যে আর তেইহুংকে হারাতে চায় না। তাদের মধ্যে যে 5 বছর পরেও সবটা ঠিক হয়ে গেছে। রাত 9টার সময় তেইহুংয়ের ফোনে একটা ফোন এলো। দেখলো জাঙ্কুক ফোন করেছে, সে ফোনটা কেটে দিল। সঙ্গে সঙ্গে আবার একটা মেসেজ আসলো। কি অ্যাটিটিউড গার্ল, খুব রাগ হয়েছে দেখছি। এরপর তে জাঙ্কুককে ফোন করলো। কি বলবি বল? এত রাগ তুই কোথায় রাখিস রে? আয়ুকে বল, সময় হলে সব বলবো, এখন ঘুমা, কালকে তো তোর ইন্টারভিউ শেষ হলে আমাকে ফোন করবি, ওকে? ওকে। ফোনটা কেটে দিয়ে তেইহুং কলেজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। পরের দিন তেইহুংয়ের ঘুম ভাঙলো জাঙ্কুকের ফোনে। কি রে, তুই এখনো ঘুমাচ্ছিস? উঠে পড় তাড়াতাড়ি, ইন্টারভিউ দিতে যাবি তো? যাবো। জাঙ্কুক বরাবরই এটা করতো। প্রতিবার এক্সামের সময় তেইহুংকে জাঙ্কুক ফোন করে ডেকে দিত। তেইহুংয়ের সেসব দিনের কথা মনে পড়ে গেল। এই শোন। বল। বেস্ট অফ লাক বলেই ফোনটা কেটে দিল। তে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে সবার আগে জাঙ্কুককে ফোন করলো। জাঙ্কুক, আমি না চাকরিটা পেয়ে গেছি। বাহ, খুব ভালো খবর তো। কবে খাওয়াবি বল? তুই যেদিন বলবি। তাহলে আজকে বিকালে কফি শপে দেখা কর, ওইখানেই দেখা হবে। তারপর তে কফি শপে গিয়ে দেখলো জাঙ্কুক বরাবরের মতো এবারেও আগে এসে তেইহুংয়ের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি পুলিশ বাবু, কি দেখছেন ওভাবে? হ্যাঁ, কিছু বলছিস? ওভাবে কি দেখছিস আমার দিকে? এই তোকেই দেখছি। এই 5 বছরে কত সুন্দরী হয়ে গেছিস রে। আমি তো সুন্দরী, তুই শুধু স্বীকার করতিস না। ঠিক এই সময়ে তেইহুং দেখলো জাঙ্কুকের ফোনে আবার সেই আয়ু ফোন দিয়েছে। তুই বারবার ওর ফোনটা কেটে দিচ্ছিস কেন? কথা বল। তে, আয়ু আমার বসের বোন, ও আমাকে ভালোবাসে। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে বল, শেষ পর্যন্ত তোর জীবনে নতুন কেউ এলো? না, কেউ আসেনি। আমি আয়ুকে ভালোবাসি না, আমি অন্য কাউকে। তুই অন্য কাউকে ভালোবাসিস? না, কিছু না। আর তুই আমাকে এই সমস্ত বিষয় আর কখনো জিজ্ঞাসা করবি না। তে এবার চুপ করে গেল। চল, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়া যাক। তেও আর জিজ্ঞাসা করলো না আয়ুর কথা। এভাবেই রোজ ওদের মধ্যে কথা চলতে থাকে। হঠাৎই একদিন তেইহুং জাঙ্কুককে ফোন করে কফি শপে দেখা করতে বলে। সে নাকি জাঙ্কুককে খুব দরকারি একটা কথা বলবে। কি রে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই প্রথম তোকে আমি দেখলাম তুই আমার থেকে আগে এসেছিস। কারণ খুব দরকারি একটা কথা। তুই বস, বল কি বলবি, যার জন্য এত জরুরি তলব? তখন তে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে জাঙ্কুককে দিল। এটা কার বিয়ের কার্ড? খুলেই দেখ না। কার্ডটা খুলেই দেখলো তেইহুংয়ের নাম লেখা। জাঙ্কুক বুঝলো এটা তেইহুংয়ের বিয়ের কার্ড। তুই বিয়ে করছিস? তুই আমার সম্পর্কে সব খবর রাখলেও এই খবরটা পাসনি। একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? রাগ করিস না প্লিজ, আমি তোকে সবটা জানাতে চেয়েছিলাম। কবে? বিয়ের পরে? আচ্ছা বাবা, রাগ করতে হবে না, বললাম তো আমার ভুল হয়ে গেছে। কবে বিয়ে? সামনের মাসে। তাহলে তোর সাথে আমার এটা শেষ দেখা, তাই তো? কেন শেষ দেখা হবে? যেই হোক, তোর আর আমার সম্পর্কে সবকিছুই জানি। আমাদের বিয়ের পরেও সম্পর্কটা একই রকম থাকবে, বুঝলি? তুই এই জন্যই আমাকে ডাকলি? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলি বল? না, কিছু না। আচ্ছা ছাড়, আমি কিচ্ছু জানি না। তোকে আমি আমার বিয়ের দিন সকাল থেকে যেন দেখতে পাই। কাজ আছে বলে কিন্তু আমি শুনবো না। আসলে কথা দিতে পারছি না, চেষ্টা করব যাওয়ার। চেষ্টা করবি মানে? আমি কিচ্ছু জানি না, তোকে আসতেই হবে। আচ্ছা, সেই দিনটা আসুক, দেখা যাবে। জাঙ্কুক কথাটা বলে কফি শপ থেকে বেরিয়ে গেল। আর তেইহুং বসে বসে একটা ডেভিল মার্কা হাসি দিল। সেদিনের পর থেকে জাঙ্কুক তেইহুংয়ের সঙ্গে আর তেমন কথাই বলে না। তাকে ফোন করলেও ব্যস্ত বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখতে দেখতে তেইহুংয়ের বিয়ের দিনটাও চলে আসে। তে বসে বসে জাঙ্কুকের জন্যই অপেক্ষা করছে। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, কিন্তু কারোর কোনো পাত্তা না দিয়ে সে শুধু জাঙ্কুককেই খুঁজছে। তেইহুং দেখতে পেল জাঙ্কুক আসছে। জাঙ্কুকের হাতে তেইহুংয়ের সব থেকে পছন্দের এক গুচ্ছ নীল গোলাপ। আজকে জাঙ্কুককে যেন একটু অন্যরকমই দেখতে লাগছে। কি রে, তুই এত দেরি করলি? আর তোর কখন আসার কথা ছিল? তুই যে এখন এলি, আর আমার ফোনটাও ধরছিলিস না কেন? এতবার করে ফোন করেছিলাম, দেখেছিস ফোনটা? জাঙ্কুক তের হাতে গোলাপগুলো দিয়ে বলল, রাগ করিস না রে, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তোর ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক, এটাই আমি চাই। কথাটা বলে জাঙ্কুক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পেছন ফিরে চোখ মুছতে মুছতে চলে গেল। হ্যাঁ, জাঙ্কুক কান্না করছে, এটা ভালো করেই তেইহুং বুঝতে পেরেছে। এতে জাঙ্কুক তো চলে যাচ্ছে, এবার কি করব?
যেটা শিখিয়ে দিয়েছিলাম সেটাই কর, এখনই সময়। ঠিক আছে আমি যাচ্ছি, তুই পেছন পেছন আয়। লিসা দৌড়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হাতটা ধরে একটা কোণের দিকে নিয়ে গিয়ে তাকে বলল, কি রে জাঙ্কুক, কান্না করছিস কেন তুই? কই না তো, চোখে এখনো তোর পানি লেগে আছে। কই না তো বললে কি আমি বিশ্বাস করব? ও কিছু না, চোখে কিছু পড়েছিল হয়তো। ভালোবাসিস তেইহুংকে? লিসা কি বলছিস এগুলো? আজকে ওর বিয়ে, প্লিজ এসব কথা বলিস না। বিয়ে তো কি হয়েছে জানা, গিয়ে বলে দে না তোর মনের কথাটা। কি আবার মনের কথা বলবো? তুই কি পাগল হয়েছিস? আমি পাগল হয়েছি তাই না? তুই কি মনে করেছিস তুই তেইহুংকে ভালোবাসিস সেটা আমরা কেউই জানি না? লিসার কথা শুনে জাঙ্কুক মাথাটা নিচু করে নিল। আমার দিকে তাকা জাঙ্কুক, এখনো কিন্তু সময় আছে, যা তেইহুংকে গিয়ে মনের কথাটা বলে দে। কি করবো আর বলে? ও কি কখনো বুঝেছে আমি ওকে ভালোবাসি? আজকে ওর বিয়ে, 1 মাস আগে নাচতে নাচতে আমাকে কফি শপে ডেকে বললো ও নাকি বিয়ে, আর আমি নাকি নাচতে নাচতে সকালবেলা ওর বিয়েতে আসি। আমি অনেক দূরে চলে যাব, বিশ্বাস কর, ওকে ছেড়ে অনেক দূরে চলে যাব। থাক, তোকে আর দূরে যেতে হবে না। মুখ ফুটে কখনো তো বললি না যে ভালোবাসিস, এখন সব আমার দোষ তাই না? তুই এখানে? হ্যাঁ আমি খুব ভালো করে জানতাম তুই আমাকে ভালোবাসিস, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষা ছিলাম। এতই যখন বুঝতিস তাহলে কেন বিয়েটা করে নিচ্ছিস? কই, আমি তো বিয়ে করিনি। তাহলে বাড়িতে তো আত্মীয় স্বজন, তুই ওখানে বসেছিলি, কোণের মতো করে সেজে বসেছিলি তো। আমার বড় আপুর বিয়ে আর আমি সাজুগুজু করতে পারবো না? মানে তোর আপুর বিয়ে? হ্যাঁ রে হাতারাম, তাহলে ওই বিয়ের কার্ডে যে তোর নাম লেখা ছিল, সে তো আমি তোকে ভয় দেখানোর জন্য একটি মাত্র কার্ডে আমার আপুর নামের জায়গায় আমার নামটা লিখে দিয়েছিলাম। তো কেমন লাগলো আমার মজাটা? তুই আমার ফিলিংস নিয়ে খেলা করলি। এই শোন, অনেক দিন পর কিন্তু দেখা হয়েছে, এখন আর অভিমান করিস না। কত বছর পর নিজের করে নিব, এখন আবার অভিমান করতে এসেছে। কথাটা বলে তেইহুং জাঙ্কুকের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তোমরা সবাই বলবে যে এই গল্পটা তোমাদের কেমন লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।